বর্ডার খুলে কয়াতে যে তোরা জিততে ভাই না, তোরা বাংলাদেশের নাগরিক না, এটা বলেন না। এটা বলতে দোষটা কোন জায়গায়? 3 কোটি গুলি একবারে লট দিতে আমাদেরকে এক জায়গায় করে মাইরা ফেলুক। 100 কোটি সনাতনী জনগণ জাতিসংঘের মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে এই মুক্তির দাবিতে সোচ্চার হবে। বাংলাদেশের নাগরিক হিসাবে এতটুকু প্রতিবাদ করার অধিকার কিন্তু আমাদের নাই। সনাতনীদের উপরে এরকম হামলাটা কারা করতেছে? কারণটা কি? আমরা কি কোনো গ্যাঞ্জাম করতে আসছি? আমরা এখানে উপস্থিত যারা আছি, কারো হাতে কি কোনো অস্ত্র আছে, কোনো বাস আছে, কোনো লাঠি ছোটা আছে? তা আমাদের উপরে হামলাটা কেন কারা করতেছে? আমরা কোনো কি অন্যায় করছি এখানে? আমরা কি আমাদের সাধারণ প্রতিবাদটুকু করতে পারবো না? সে অধিকারটাও কি নাই? যদি না পারে তাহলে বর্ডার খুলে কয়াতে যে তোরা জিততে ভাই না, তোরা বাংলাদেশের নাগরিক না, এটা বলেন না। এটা বলতে দোষটা কোন জায়গায়? এই সামান্য এটা কি নাই? আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এতটুকু প্রতিবাদ করার অধিকার কিন্তু আমাদের নাই। আইন শৃঙ্খলাকে বলেন 3 কোটি গুলি একবারে লট দিতে আমাদেরকে এক জায়গায় করে মাইরা ফেলুক। সারা বিশ্বের সনাতনী জনগণ এটি নিয়ে দুঃখে এবং ক্ষোভে ফেটে পড়েছে এবং বর্তমানে 64 জেলায় এই নিয়ে বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়ে গেছে। অনতিবিলম্বে তাকে যদি মুক্তি প্রদান করা না হয় তাহলে হতে পারে এই বাংলাদেশের 3 কোটি জনগণ নয়, সারা বিশ্বের 100 কোটি সনাতনী জনগণ জাতিসংঘের মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে এই মুক্তির দাবিতে সোচ্চার হবে। আমরা কোনো লাঠি সোটা নিয়ে আসছি, আমরা সাধারণভাবে প্রতিবাদ করে সেই প্রতিবাদটুকু করার অধিকার কি আমাদের নাই? কেন আমাদের উপরে হামলা? কারণটা কি? আমরা কি এখান থেকে কি কোনো কারোর কোনো ক্ষতি করছি? কারোর কোনো তাহলে আমাদের উপরে হামলা করার উদ্দেশ্যটা কি? কারণটা কি? কি বুঝাইতে চায় এই প্রশাসন আমাদের, এই রাষ্ট্র আমাদের কি বুঝাইতে চায়? বাংলাদেশের সনাতনী জনগণ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য যে আজকের যে সরকার, সেই সরকারের যে লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি কিভাবে বাংলাদেশের সনাতনী জনগণের উপর নির্যাতন, শুধু সনাতনী জনগণ না, বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং সমতলে যারা পাহাড়ে যারা রয়েছে তাদের উপরে যে নির্যাতন হয়েছে তার রিপোর্ট তার কাছে রয়েছে এবং তার প্রেক্ষিতে তিনি এই বাংলাদেশের সনাতনীদের নির্যাতনের উপরে বিভিন্নবার তিনি টুইট করেছেন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সনাতনীদের উপরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি আহ্বান জানিয়েছেন। তাহলে এদের ভালো হবে, বুঝছেন? এইভাবে প্রতিদিন আমরা চাইতে একবারে মরে যাওয়া ভালো। এরা যা শুরু করছে এর চাইতে না বেঁচে থাকাই ভালো, নাহলে বর্ডার খুলে দিক আমরা চলে যাই। এধার থেকে যেমন যাবো ওধার থেকে যেমন পাঠাবো। এইভাবে না আমরা এই দেশের নাগরিক, আমাদের সবার মতো বাঁচার অধিকার আছে। আমরা পরিবর্তনকারী দেশে আছে, ওরাই দেশের ভাড়াটিয়া। যাদের পূর্বপুরুষের নাম ছিল গোপাল, এখন নাম হয়েছে অমুক তমুক, ওরাই এই দেশের ভাড়াটা, আমরা ভাড়াটা না। আমরা সনাতনী, এই দেশ আমাদের। রাষ্ট্র যদি মনে করে